ভালোবাসায় কোনোদিন লেনদেন হয় না মেঘা। আমি যাকে ভালোবাসি তার শুধু ভালোটাকেই ভালোবাসবো, আর খারাপটাকে নয়। এমন তো হতে পারে না মেঘা। তুই কি মনে করেছিস তুই আমার ফিলিংস বলে কিছু নেই? না, তুই একবার আমার দিকটা ভেবে দেখ। আমার কি হবে বলতো? আর তাছাড়া হ্যালো হ্যালো শিট। মেঘা, এটা হয় না, এটা হতে পারে না। কেন নয়? তুই আমার জন্য এটা করতে পারবি না? আরে আজ তোর বিয়ে, তুই বিয়ে না করে এভাবে বাড়ি থেকে বেরিয়ে চলে এলি। কিন্তু আমি তো তোর ভরসাতেই বেরিয়ে এসেছি অমিতাভ। সেটাই তো আমার প্রশ্ন, কেন কেন বেরিয়ে এলি? আজ তোর বিয়ে। আমার ভালোবাসার কোনো দাম নেই। আমি তো বলিনি দাম নেই, তবে এটাকে ভালোবাসা বলে না। এই দেখ, বাবা ফোন করছে, নে কথা বল। মাথা খারাপ নাকি পেট খারাপ? তুই আমাকে ফাঁসালি, আর এখন তুই আমাকে আরো ফাঁসাতে চাইছিস। তাহলে কি করবি? এই শোন, তুই বাড়ি যা। তুই জানিস পুলিশ কেস হতে পারে, লোকে আমাদের। তুই একবারও ভাবলি না? ছি। আমায় ফিরিয়ে দিতে চাইছিস? তোর বাবা, তুই যদি আমাকে তোর বাড়িতে না নিয়ে যাস না, আমার যেদিকে দু চোখ চাই সেদিকে চলে যা, যা। চলে যা। তুই এভাবে বলছিস? তুই না আমার ভালো বন্ধু। বন্ধু? নিকুচি করেছে তোর বন্ধুত্ব আর ভালোবাসার। এইভাবে তুই টান দিচ্ছিস বন্ধুত্বের। এই শোন, তুই যদি না নিয়ে যাবি না, আমি নিজেই চলে যাবো। এই এই মেঘা, মেঘা। কি রে, ঘুমোবো না? তোর ঘুমোতে ইচ্ছা করছে? আরে দূর বাবা, লাইটটা অফ করে শুয়ে পড় না। মেঘা, তুই কি পাগল হলি? আমি আর তুই এক ঘরে এক বিছানায়। কেন, কি হয়েছে তাতে? আমি একজন বাঙালি মেঘা, আর বাঙালির কি সংস্কৃতি রুচি সেটা আমি ভালো করে বুঝি। কেন রে, একটা বন্ধু আরেকটা বন্ধুর পাশে শুতে পারে না? হ্যাঁ পারে, পারে, অবশ্যই পারে। তা বলে একটা ছেলে একটা মেয়ের সাথে নয়। কেন, কি হবে শুলে? অনেক কিছু হতে পারে। আর তাছাড়া বাদ দে। ওকে জানিয়েছিস?
আরে বাবা, ও তো আমার ফোনটাই ধরলো না। বাহ বাহ বাবা বাহ, ও তোর ফোন ধরলো না আর তুইও অমনি চলে এলি এখানে। আরে বাবা, ধরবে ধরবে। উফ, আমি তোকে ভালোবাসি নাকি? ও রিয়েলি? আর রোহন, ও তোকে ভালোবাসে? অবভিয়াসলি ভালোবাসে। আমাদের মধ্যে চ্যাটে কত কথা হয়েছে জানিস? হাই, হ্যালো, ডিয়ার, সুইট, কত রকমের কথা। ছি মেঘা, তোর লজ্জা করে না? তোর বিয়ের দিন বিয়ে ছেড়ে এসে কে না কে রোহান তার সঙ্গে, তো আবার ফেসবুকে আলাপ, তাকে চোখে কখনো দেখিসনি? আরে এই, কে বলেছে দেখিনি? দেখেছি তো ছবিতে, হেভি হ্যান্ডসাম। বাহ, আর অমনি তুই ওর প্রেমে পড়ে গেলি। মেঘা কাম অন। এই এই, তুই জেলাস হচ্ছিস? হ্যাঁ, তুই কি ভাবছিস আমি কিছুই জানি না? সেই কলেজ লাইফ থেকে আমাকে লাইন মারছিস, যেই দেখলি পটলো না সেই তুই রোহনের নামে আবল তাবল বকতে শুরু করলি। এ মেঘা শোন শোন, ওই রোহনের না ওই 108। এই ওর নাম্বারটা দে তো, নাম্বারটা দে। দে। হ্যালো, হ্যাঁ কে? রোহন বলছে? এক্সকিউজ মি, আপনি রোহন? তো ও আপনার জন্য বাড়ি থেকে বেরিয়ে এসেছে। তো বিয়ে করবেন না? ইম্পসিবল। বিয়ে? কেন? ফোনে সেক্স করতে পারেন, মেসেজে মাই ডিয়ার বলতে পারেন, আর বিয়ে করতে আপত্তি? এই জাস্ট শাট আপ। ওইসব তো আমি সব মেয়েদের সাথে করে থাকি। আর ওকে কি এমন দেখতে যে ওকে বিয়ে করতে হবে? আর আপনার যদি দরদ থাকে না, আপনি নিজেই বিয়ে করবেন। কি ভাবছিস? জানি না কি করব। ভুলে যা, সব কিছু সময় ভুলে যা। তা বলে এত বড় ভুল কি করে করলাম আমি? দেখ মেঘা, মানুষ মাত্রই ভুল করে, আর মানুষ মাত্রই সেই ভুলটাকে শুধরে নেয়। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার সাবশ্রীর কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলে?
পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা শেষ। বিয়ে করবি আমায়? দেখ মেঘা, আমার বন্ধু হয়ে নয় থাকবি সারাটা জীবন। কিরে, পারবি না?